আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে অবশ্য অনেক দেরি হয়ে গেছে, বেশি সবকিছু দেখাইতে পারছি না। এই যে আজকেও কাঠি করবো আবার। অবশ্য আমার ছেলের বাবার খুবই প্রিয়। ঠিক আছে, দেরি হয়ে গেছে। সব মশলা এখানে দিয়ে দিয়েছি, আদা রসুন জিরে, ঠিক আছে, জয়ত্রী জয়ফল গোলমরিচ একসাথে সব বাইটে দিয়ে দিছি, শুকনো মরিচ লবণ হলুদ সব দিয়ে দিয়েছি এখানে। এখন এখন হচ্ছে মাংসটা, এই যে মাংসটা কাইটে ধুয়ে তারপরে এই যে একটা ভালো পরিষ্কার ন্যাকড়া দিয়ে সুন্দর করে এটা করে নিছি, যাতে মানে একটু পানি না থাকে, সেজন্য বুঝছেন, যাতে একটু পানি না থাকে সেজন্য। এখন মাখায় নেব, মাংসটা ভালোভাবে মাখাবো। মাখায়ে আসলে 2 ঘন্টা 3 ঘন্টা রেস্টে রাখলে খুব ভালো হয়, কিন্তু সময় নেই আজকে, সেজন্য অত সময় রাখতে পারবো না। আজকে অল্প সময় রাখবো। অবশ্যই পোলট্রি তো, ব্রয়লার মুরগি তো, ব্রয়লার মুরগি সমস্যা হয় না অত বেশিক্ষণ না রাখলেও, তারপরেও রাখলে ভালো হয়। এই যে সরষের তেল দিয়ে দিলাম, এটা সুন্দর করে যত মাখানো হবে এই যে একেবারে ওর ভিতরে ঢুকে যাবে মশলা সবকিছু। এই যে হেভি করে এটা অবশ্য সবাই খাইয়ে দেখবেন, পোলাও দিয়ে খুবই টেস্ট লাগে। বেশিরভাগ বিয়ে বাড়িতে, আমাদের বাংলাদেশে বেশিরভাগ বিয়ে বাড়িতে হয় এটা, কাঠি বলে এটা, ঠিক আছে। এই ছোট ছোট করে পিস করে তারপরে ভালোভাবে একবারে আর সুন্দরভাবে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে, যাতে একটু শরীর গায়ে একটু পানি না থাকে। তারপরে সব মশলা দিয়ে টক দই, ঠিক আছে, টক দই না থাকলে লেবুও দিতে পারবেন, শুকনো মরিচ ভালোভাবে দিয়ে সুন্দর করে এটা একটু শুকনো মরিচটা টান টান দিলে ভালো হয়। এই যে সুন্দরভাবে মাখাইয়ে আর একটু তেল দিই, তেল কম লাগছে, রাখাই দেবো ডুবো তেলে, তারপরে ভেজে নেব। একেবারে সহজ, ঠিক আছে। তবে পোলাও দিয়ে খুবই ভালো লাগে খাইতে, খুবই টেস্ট লাগে আমার ছেলের কাছে, আমার কাছে ওটা হইলে আর কোনো পদ লাগে না, অন্য কিছু লাগে না, ওটা হলেই হয়ে যায়। প্রায় সুযোগ পেলে করে নিয়ে এটা সবকিছু জোগাড় করতেই ঝামেলা, ঠিক আছে। সবকিছু জোগাড় করাটাই অনেক ঝামেলা, করাটা বেশি ঝামেলা না। এই যে সুন্দর করে মাখালাম, দেখছেন। এই যে এখন রেখে দিই একটু সময় রেস্টে, বেশি সময় আজকে সময় নাই সেজন্য অল্প সময় রেখে দিই। আর ওদের আমি কড়াই দিই, তেল গরম করুক, হতে হতে তারপরে দেখাবো, সাথে থাকেন। আর কটা মুরগির মাংস একটু অল্প করে একটু, কারণ এই কদিন মাংস চলছে, দিনটা চলছে। এই যে ভাজা হয়ে গেছে, উঠে গেলি। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হোক ভাজা। এই যে আদা রসুন লবণ হলুদ
জিরে বাটা ধনে বাটা একসাথে আছে, দিয়ে দিলাম। হায় হায়, আলু বাড়তে মনে নেই আমার, তো তো আলু না হলে চলে না। আলু কি করি, আলাদা করে বাইরে ভিতরে দিয়ে দেবো দেখি। সবাই একটা আলু না দিলে তোর আগে বাসবে না, সে খাওয়াই ছেড়ে দেবে। ওর আলু 2 পিস দেওয়াই লাগবে ওর পাতে। হ্যাঁ, এই যে শুকনো মরিচ বাটা, আমার কাছে সবই বাটা খাই তো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। এখন দিয়ে দিলাম অল্প না, একটু অল্প করেই করছি তো। অর্ধেক মুরগির অর্ধেকটা ওখানে দিচ্ছি, বাকিটা এখানে লেগ পিস আছে, পা আছে, অল্প কয়েক পিস দিয়ে আর কি করছি, অল্প করে। কালকেও করছিলাম, সেজন্য অত খাওয়ার ইচ্ছা নাই, কিন্তু একটু করে করলাম। আজকে শুক্রবার, ছেলের না হলে তো চলে না, ছেলের একটু লাগবেই মুরগি। দিয়ে দিলাম এই যে পানি, এই যে দিয়ে দিলাম। হতে থাক। এই যে হয়ে গেছে তরকারিটা, দেখেন দারুণ সেই কালার আসছে না, সেই কালার আসছে, হয়ে গেছে। হয়ে গেছে, এখন হালকা হালকা জল আছে, ঠিক আছে। হয়ে গেছে। আর এই যে ভাতটাও উতলিয়ে গেছে। আবার বৃষ্টি নেমে দিল এর ভিতরে। এই যে একটা ডিম ভেঙেছি, ডিমটা ভেটে নেব। আর এই যে মাংসটা আমি মাখিয়ে রাখছি, এই মাংসটা এখন আমি কাঠি দিয়ে ভাজবো। অবশ্যই 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টার মতো ওই রেস্টে আসছিল। যত বেশি রেস্টে রাখলি তত মশলা মুরগির মাংসের ভিতরে যায়, বুঝেছো বন্ধুরা? হ্যাঁ, কিন্তু আমার আজকে বেশি সময় নাই, আজকে শুক্রবার, আর অনেক মানে আজকে একটু বেশি ঘুমানো হয়ে গেছে। আজকে সকালে অনেক বৃষ্টি নামছে, অবশ্যই এখনও বৃষ্টি আসছে, অন্ধকার হয়ে আছে, ঠিক আছে। সবাই নামাজ পড়তে গেছে, এখনই চলে আসবে। আমি এর জন্যই একটু তাড়াহুড়া করছি, ঠিক আছে। এই যে রেস্টে রেখে দিয়েছিলাম, সুন্দর মতো মাংসর ভিতরে মশলা টশলা সব যাইয়ে ম্যারিনেট হয়ে যাবে, সুন্দর মতো নরম হয়ে যাবে। এমনি পোলট্রি তো অবশ্যই এমনি নরম হয়ে যায়, নরম মাংসটা। হ্যাঁ, এই যে মাংসটাও নামাই ফেলাইছি, কি দারুণ কালার আসছে না, দেখছেন? দারুণ কালার আসছে, হেভি কালার আসছে। এই যে নামাই রাখছি, রেখে দিই। এখনে অবশ্যই আমি এটা দারুণ ফ্লেভারের, যা ঘ্রাণ আসছে হেভি। কারণ জয়ত্রী, জয়ফল এগুলা দেওয়া হয়তো বিয়েবাড়ির একটা ফ্লেভার, এটা একটা বিয়েবাড়ির ফ্লেভার চলে আসে, বিয়েবাড়ি বুঝছো বন্ধুরা? ঠিক আছে, যারা করো তারা তো জানোই, ঠিক আছে। যারা না করো তারা করে দেখবে, খুবই টেস্টি আসে।
আমি কড়াই দিয়ে তেল দিয়ে আসছি। এখন একটু এটা আমি তো এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে করছি, তো এখন এটা তো আমি অবশ্যই দেখাইতে পারবো না। এই যে আমি এই কাঠিতে মাংসগুলা ভরেছি, ভরে এই যে ডিমের ভিতরে মাখাইয়ে, এই যে দেখছেন, এই যে কাঠি, এর নাম কাঠি, কাঠির ভিতরে ঢুকাইয়ে ভাজা হবে, তো এই জন্যই কাঠি কাবাব, এটার নাম হচ্ছে কাঠি কাবাব। আমি এই যে ডিমের ভিতরে দিয়ে এই যে এখন এখানে রেখে দিই, একটু নিড়িয়ে যাবে, একটা একটা করে করে ফেলি। এই যে দেখেন একে একে আমি সব কাঠিগুলা, কাঠিতে সব মাংসগুলা কাঠিতে দিয়ে দিছি। এই যে কাঠিতে দিয়ে দিছি, ডিম দিয়ে চুবিয়ে রেখেছি যাতে পানি, গায়ের থেকে যে পানি, মশলা, ডিম আছে ওটা যেটা বাড়তি আছে সেটা এই যে ঝরে যাবে, জালির পরে রেখে দিচ্ছি। ঠিক আছে, এখন তেল গরম হয়ে গেছে, তেলের ভিতরে দিয়ে দেবো বন্ধুরা। একটু আস্তে আস্তে করে উল্টাই দেবো, আসলে উল্টাইতে খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়, ভালো লাগে না। আস্তে আস্তে করে উল্টাই দেবো, না হলে তো আর এক পাশ হবে আর এক পাশ হবে না। ঠিক আছে, আস্তে করে ধরে এই যে আস্তে আস্তে করে, আস্তে আস্তে, ওরে বাবা মেঘ ডাকছে, দেখছেন কিভাবে, এই যে হচ্ছে, এখন হতে থাক। কালারটা আসছে কি দেখছেন? করলা ভাজিটা হতেই থাক, হতেই থাক। এই যে দেখো বন্ধুরা কি দারুণ হচ্ছে, কিভাবে ভাজাটা দারুণভাবে ফ্রাই হচ্ছে, এত সুন্দর ফ্লেভার, সুঘ্রাণ, বাসা ভরে মোমো করছে, পাশের বাসার মানুষ চলে আসবে দেখি, এত সুন্দর আসলে ঘ্রাণটা, হেভি, মানে কেরমে কেরমে হয়ে আসবে তো, আর বেশি ঘ্রাণটা ছড়িয়ে যাবে সব জায়গায়, দারুণ ফ্লেভার আসছে, হচ্ছে, হতেই থাক, হতেই থাক, হচ্ছে, একটু উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া লাগবে তো। ছেলে নামাজ পড়ে চলে আসতে বসে আছে, অথচ হয় নাই, দেরি হয়ে গেল আজকে। হয়ে যাচ্ছে, একটা একটা করে আমি তুলে ফেলছি, বুঝছো বন্ধুরা, একটু মচমচা করি। ছোট ছোট পিস হলে ভালো হয়, যেটা একটু বড় পিস হয় না ওটা একটু দেরি লাগে, ঠিক আছে, একটু দেরি লাগে। আমি এই যে কয়েকটা উঠাই ফেলছি, এই যে কি দারুণ দেখেছো, এই যে হচ্ছে, আর এই যে ছেলে এখন নামাজ পড়ে চলে আসছে, অনেক সময় চলে আসছে, আমার আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। এই যে এইটা করতে, এই কাঠিটা করতে অনেক দেরি হয়ে গেছে আজকে, অবশ্যই আজকে শুক্রবার তো, আজকে অনেক বেলাবন্দি ঘুমানো হয়েছে, সেজন্যই পরে উঠে যে খিচুড়ি রান্না করছি, খিচুড়ি রয়েছে, সকালের খিচুড়ি রয়েছে। এই যে এই কাঠিটা খিচুড়ি দিয়ে খাইতে পারবেন, পরাটা দিয়ে খাইতে পারবেন, নান রুটি দিয়ে, যেটা দিয়ে খাইবেন সেটার সাথে যায়। তারপরে আপনার পোলাও দিয়ে
দুর্দান্ত লাগে। কিন্তু আমি আজকে সময় নাই বলে পোলাও করি নাই, সাদা ভাতের সাথে। আমার ছেলে এই যে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে। বাবু, আমার ছেলের শুক্রবারে একটু ভালো মন্দ কিছু না হলেই ভাল লাগে না, মনে করলে শুক্রবার মনে হয় না। আর এই যে ছেলের বাবা, সে মোবাইলে সেলফি তুলেই ব্যস্ত, খাইতে না বসে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। খাবার সামনে আসে, খেয়ে নাও ছেলের বাবা, খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে? কেমন বাবু, কাঠিটা কেমন হয়েছে বলো? কাঠিটা অনেক ভালো হয়েছে, সুন্দর ভাজা হয়েছে। ভিতরে দেখেন কেমন হয়েছে, দেখেন। ছেলের বাবা এত বেশি পেরিয়েও বড়টাই দিই, তার খুবই প্রিয় এটাই যে ফেভারেট কাঠি। তার সারাদিন যদি দেওয়া হয় এটা দিয়েই খাবে, কিন্তু বেশি কষ্ট হয় বানাইতে। বাবা আমার খেয়ে যাচ্ছে। আবার একটু মাংস না করলে হয়, মাংস করলাম, কালকেও করছিলাম, আবার আজকে একটু করলাম, ঠিক আছে? কয়দিন তো বৃষ্টি নামছে, বৃষ্টি নামলে মনে হয় একটু ভালো মন্দ হোক, একটু খিচুড়ি হোক, ঠিক আছে? ছেলে কথা বলো, ছেলে খাইয়ে যাচ্ছে, আসছে, ডিস্টার্ব করবো না। আমার ছোট্ট পরিবারের ছেলে, ছেলের বাবা খাবারটা খাচ্ছে। সবাই ভিডিওটা দেখবেন ফুল না টেনে, লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। ধন্যবাদ।